गुड मर्निंग एवरीवान केमन आछो सबाई आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आमार चैनेले तोमादेर सकलके अनेक स्वागत अनेक भालोबासा जानिए आजके आरो एकटी नतून भिडियो शुरू करलाम। आमार चैनेले तोमरा एर आगे कोनो दिन होच्छे देखोनी जे आमी कोनो यूट्यूबारके निये कथा बोलेछि बा भिडियो करेछि। शुधुमात्र आमी आमार बर दुजोनेई भिडियो करी, आमादेर भिडियोई आपलोड करी। आज पर्यन्त कोनो दिन आमार चैनेले कोनो यूट्यूबारेर कथाओ उच्चारण करिनी, माने कोनो कथाई बोलिनी आमी। तबे आज आमार मनटा ना भीषणई खाराप, कि बोलबो सकाल बेलाय आमी एत खाराप एकटा घटना शुनेछि तो सेटा देखे ना आमार मनटा पुरो भेंगे गेছে। कि बोलबो एरपरे आर कोनो किछु थाके ना, माने एतटा खाराप लेगेছে आमार। तो सकाल थेके भिडियो माने शुरू करारই इच्छा छिलो ना जे एत बड़ो यूट्यूबारेर संगे एत बड़ो एकटा खाराप घटना घटे गेছে। तो सेखाने आमरा कि आमादेर तो कोनो कथाई ओठे ना। আমার এই ভিডিওটা আপলোড হতে হতে তোমরা তো অনেকে জেনেই গেছো আর হয়তো অনেকে জানো না। তো আমি তোমাদের বলবো সব কিছুই যে কার সঙ্গে কেন এরকমটা হলো, কেন হয়েছে সেটা অবশ্য কেউই জানে না। তবে হয়েছে এই বাজে ঘটনাটা সেটা সবাই জানে। বাজে ঘটনা বলতে একটা মানে এত খারাপ ঘটনা সেটা মানে স্বপ্নেও ভাবা যায় না যে এরকম একটা জিনিস হবে আমার চ্যানেলের সঙ্গে। ভাবলেই একদম গা হাত পা কেমন ঠান্ডা হয়ে ওঠে। মানে আমার ভেবেই এতটা কষ্ট হচ্ছে, এতটা খারাপ লাগছে, তাহলে ওই দিদিটার কেমনই না অবস্থা, পুরো পাগল পাগল অবস্থা। মানে এরকম ভেঙে পড়েছে আমি দেখেই না খুব কষ্ট হচ্ছিল। আমি তো আমার বরকে সঙ্গে সঙ্গে বলেছি দেখো দিদির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। ওই দিদিটা আমার এতটা ফেভারিট একটা মানুষ, মানে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা মানুষ। ওনাকে আমার মানে এতটা ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো ওনার ভিডিও আমি রোজ দেখি, মানে প্রতিদিন দেখি, আমি একদিনও মিস করি না ওনার ভিডিও। মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আমি দেখি ওনার ভিডিও যদি আমার কাছে মোবাইল থাকে। ওই দিদিটার চ্যানেলের নাম ছিল হচ্ছে চন্দন সেতু লাইফস্টাইল। এখন অবশ্য নতুন একটা চ্যানেল খুলেছে। আগে যে চ্যানেলটা ছিল চন্দন সেতু লাইফস্টাইল, তো সেই চ্যানেলটা না ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। কেন দিয়েছে সেটা দিদিও জানে না, মানে হঠাৎ করেই ডিলিট হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে যে চ্যানেলটা আর নেই। ওই দিদিটার সঙ্গে না আমার কোনো দিন দেখা হয়েছে না কোনো দিন কথা হয়েছে, জাস্ট আমি ওনার ভিডিও দেখি আর ওনাকে আমার খুবই ভালো লাগে। তো পার্সোনালি কোনো কন্ট্যাক্টও নেই। তো আমি কেন জানি না ভিডিওটা আজকে বানাচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছে। আমার তো এই ছোট্ট চ্যানেল, তাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার খুবই কষ্ট হবে। আমি কি করব আমি জানি না, আমি তো পুরো কান্না করতে করতে পাগল হয়ে যাব। সেখানে ওই দিদিটার 5 লক্ষের কাছাকাছি হচ্ছে একটা চ্যানেল। তোমরা ভাবো 5 লক্ষ হয়ে যাবে আর 1 মাসও লাগবে না, তার মধ্যেই 5 লাখ হয়ে যাবে। সেই চ্যানেলটা যদি এইভাবে হারিয়ে যায় তাহলে কতটাই না কষ্ট হয়। একটা চ্যানেল দাঁড় করাতে যে কতটা কষ্ট হয়, মানে 1000 সাবস্ক্রাইবার, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইগুলো পূর্ণ করতে যে কতটা কষ্ট হয় শুধুমাত্র সেই জানে যে একটা চ্যানেল চালায়, যে চ্যানেলটাকে মানে দাঁড় করিয়েছে তিল তিল করে কষ্ট করে, শুধুমাত্র সেই জানে এই কষ্টটা। সেখানে একটা 5 লক্ষের কাছাকাছি চ্যানেল, সেই চ্যানেলটা এইভাবে ডিলিট হয়ে যাবে। একটা চ্যানেলের প্রতি একটা ইউটিউবারের মানে কত স্বপ্ন, কত আশা, কত ইমোশন, কত স্মৃতি জড়িয়ে থাকে চ্যানেলের ভেতরে। মানে ভিডিওতে মানে প্রচুর প্রচুর ভিডিও থাকে, প্রচুর মানে স্মৃতি থাকে। তো সেইগুলো যদি এইভাবে হারিয়ে যায় মানে একটা ইমোশন কাজ করে আলাদা। যারা একটা চ্যানেল কষ্ট করে তিল তিল করে দাঁড় করায়, তো সেই চ্যানেলটার প্রতি না একটা আলাদাই স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নটা এক নিমেষেই যদি এইভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাহলে কতটাই না কষ্ট হয় সেটা ভাবো তোমরা। আজকে আমার এই চ্যানেলটা দেখছো তোমরা, আমার এই চ্যানেলটা নিয়ে কত আশা, কত স্বপ্ন, তোমরা কত মানুষ আমাকে কত ভালোবাসা দাও, কত সুন্দর সুন্দর কমেন্ট করো। হঠাৎ করে যদি দেখি কালকে সকালে আমার এই চ্যানেলটা আর নেই, চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তাহলে আমার কেমন লাগবে ভেবেই তো আমার একদম হাত পা ঠান্ডা হয়ে আসছে। আর সেখানে 5 লক্ষের একটা চ্যানেল, সেই চ্যানেলটা এইভাবে ডিলিট হয়ে গেল, মানে সেই দিদিটার যে কেমন অবস্থা, মানে আমার এতটা পরিমাণে খারাপ লাগছে কি বলবো তোমাদের। আমি দিদিটার ওই ভিডিওটা দেখে না আমি পুরো একদম কান্না করে দিয়েছি। তোমাদের আমি চ্যানেলটার নাম বলে দেবো লাস্টে, তো তোমরা সবাই গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মানে আমি কোনোদিন এইভাবে বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা, কিন্তু হচ্ছে তোমাদের বলছি যে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো। মানে দিদিটার অবস্থা একদম দেখা যাচ্ছে না। আমি আজ পর্যন্ত বলিনি আমার চ্যানেলের কথা এইভাবে, আর হচ্ছে অন্য কোনো চ্যানেলের কথা। আমার বোনেরও চ্যানেল আছে, কোনোদিন আমি তোমাদের বলিনি যে আমার বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কিন্তু ওই চ্যানেলটা একটু প্লিজ সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার তো ছোট্ট চ্যানেল আর আমার ভিউয়ার্সও বেশি নয়, অল্প কটা, কিন্তু তবুও আমি বলছি যদি মানে আমার চ্যানেল থেকে যদি কজন মানে আমার বলাতে যদি কেউ যায় সাবস্ক্রাইব করে তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে যে না আমার এই ছোট্ট চ্যানেলটা থেকেও কজন গেছে সাবস্ক্রাইব করেছে মানে আমার কথার জন্য। তো সেটা আমার খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, দিদিকে একটু পাশে থেকো। দিদির অবস্থা খুবই খারাপ, একদম ভেঙে পড়েছে। তোমরা সবাই গিয়ে একটু সাপোর্ট করো দিদিকে। তোমরা অনেকেই হয়তো চেনো দিদিকে, আবার অনেকেই চেনো না। তো যারা চেনো না আর যারা চেনো তো তোমরা সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো দিদিটার নতুন চ্যানেলের নাম হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি, মানে সামান্য একটু চেঞ্জ করেছে। চন্দন সেতু লাইফস্টাইল ছিল, সেখানে চন্দন সেতু ফ্যামিলি দিয়েছে। তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে দিদির চ্যানেলটা ফিরে আসে। মানে আগের চ্যানেলটা প্রচুর চেষ্টা করছে কিন্তু তবুও চ্যানেলটা ফিরে আনতে পারছে না, মানে ফিরিয়ে আনা যাচ্ছে না, চ্যানেলটা মানে হচ্ছেই না। তো একটু প্রার্থনা করো, প্রার্থনা করা ছাড়া আর কী বা আছে, মানে যাতে ফিরে আসে চ্যানেলটা। সেই জন্যে আমি তো ওই দিদিটার সব ভিডিও দেখি, তবে দুদিন ধরে না ওরা ভিডিও দেখতে পারছিলাম না, মানে আসছিল না আমার সামনে। তো ভাবছিলাম যে কেন আসছে না। আমি না আমার বরকেও বলেছি যে সেতুদি ভিডিও ছাড়ছে না, কি হলো ব্যাপারটা। বড় ভিডিওতে একদিন বাদে একদিন ছাড়ে, তবে শর্ট ভিডিও না রোজ ছাড়ে, 2, 3, 4টে করে রোজ ভিডিও ছাড়ে, শর্ট ভিডিও। তো আমি আমার বরকে বলছিলাম যে বড় ভিডিও নাই ছাড়লো, কিন্তু শর্ট ভিডিও তো ছাড়া বন্ধ করে না। শর্ট ভিডিও তো রোজ 5-6টা করে ছাড়ে, 2টো করে ছাড়ে, 3টে করে ছাড়ে, মানে অনেক শর্ট ভিডিও ছাড়ে। তারপর আমি হচ্ছে আমার সাবস্ক্রিপশন অপশানে গেলাম, তো সেখানে গিয়েও দেখি চ্যানেল নেই। আমি ভাবলাম যে ভুল করে মানে আনসাবস্ক্রাইব হয়ে গেল না কি হয়ে গেল বুঝতে পারছি না। তো তারপরে না আমি চ্যানেলটা সার্চ করলাম, মানে সার্চ লিস্টে গিয়ে সার্চ করলাম, কিন্তু সেই সার্চ লিস্টে না আসছে না। বারবার সার্চ করছি যে আমি ভুল বানান লিখছি না কি করছি, মানে আমার ভাবতেই পারছি না যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, চ্যানেলটা আর নেই। তো বারবার আমি সার্চ করছি, তারপরে দেখলাম যে অনেকে ভিডিও ছেড়েছে। তারপরে এরকম করে আমি ভিডিও দেখতে পেলাম যে হ্যাঁ সত্যি চ্যানেলটা আর নেই। তো তারপরে আর কি করব, তারপরে দেখলাম যে নতুন চ্যানেল খুলেছে। তো ইনস্টাগ্রামে দেখলাম যে দিয়েছে যে নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে দিও সবাই। তো সেখান থেকে আমি পেয়েছি নতুন চ্যানেলটা। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও গিয়ে। নতুন চ্যানেলের নাম তো বললামই, চন্দন সেতু ফ্যামিলি। ইউটিউব যে কেন করছে এরকম সেটা না কেউ জানে না। এরকম শুনেছি যে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, অনেক মানে 1 লক্ষের চ্যানেল, 1.5 লক্ষের চ্যানেল, আর এটা তো ছিল 5 লক্ষের চ্যানেল। তো এরকম অনেক বড় চ্যানেল ডিলিট করে দিচ্ছে ইউটিউব। কী কারণে কী জন্যে সেটা কেউ বুঝতে পারছে না। চ্যানেল ছোট হোক বা বড়, চ্যানেল তো চ্যানেলই। চ্যানেল নিয়ে যার চ্যানেল তার একটা আলাদাই ইমোশন কাজ করে। চ্যানেল ডিলিট হয়ে যাওয়া মানে পুরো ভেঙে পড়া। তো আমি চাইবো যে কারোর চ্যানেল এভাবে না হারিয়ে যাক, মানে প্রচণ্ড কষ্ট হয়। চারিদিকে যা হচ্ছে তাই ভেবে আমারই গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রতিদিন ভাবছি সকালবেলায় উঠে যদি দেখি আমার চ্যানেলটা নেই তাহলে আমার কি হবে। তো এগুলো ভেবেই এখন এতটা ভয় হয়ে গেছে, সকালবেলা উঠেই আমি চ্যানেলটা ওপেন করতেই ভয় পাই, ইউটিউব স্টুডিওতে যাওয়ার আগেই ভয় পাই। যদি গিয়ে দেখি চ্যানেলটা নেই তাহলে আমি কি করব। তো সেই ভেবেই ভয় লাগে ভীষণ। তো যা হবার তা হয়েই গেছে, এখন আর কী বা করা যাবে, কিছু আর করার নেই, শুধু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে। তো এই কথাগুলোই বলছিলাম। আজকে না ভিডিও করার তেমন ইচ্ছাই করছিল না, তো ভিডিও আর কি করছিলাম, করেই যাচ্ছিলাম, এরকম কোনো মন ছিল না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ওই খবরটা শুনি, জানতে পারি, তো সেটা দেখেই একদম মন টন ভেঙে গেছিলো। তো আগের দিন ভিডিওতে তোমাদের কিছু কমেন্ট ছিল, তো সেগুলোর একটু রিপ্লাই করি। আচ্ছা, চুমকি বিবি কমেন্ট করে বলেছে যে দিদি ভাই আমি তোমার ভালোবাসা থেকে বিয়ের ভিডিওটা মনে হয় দিনে 10 বার দেখি। আমি তোমার ভিডিও দেখার জন্য নেট খরচ করি না, বাঁচিয়ে রাখি। আমি সত্যি বলছি তোমার প্রচুর বড় ফ্যান। তো এরকম একটা কমেন্ট করেছে। তো বোন তোমাকে অনেক ভালোবাসা, তুমি আমায় এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর ফ্যান বলো না তাহলে আমার খুব খারাপ লাগে, মানে ফ্যান কেমন একটা জিনিস, তুমি আমায় দিদি বলেছো তাহলে আবার ফ্যান বলছো, তো এটাই আমার খারাপ লেগেছে। তাছাড়া খুবই ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। আর হ্যাঁ, মৌসুমি দাস আমায় কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, প্লিজ তুমি আমার নামটা নিও ভিডিওতে। তো বোন আমি তোমার নামটা নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ইয়াসমিন নামেও একটি বোন বলেছিল তার নামটা নিতে, তো বোন আমি তোমার নামটা নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও। মুন্নি মণ্ডল কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তুমি যে কলেজে পড়ো সেই কলেজ তোমার বাড়ি থেকে কত দূর। তো বোন আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেতাইতে, আর আমার বাড়ি থেকে কলেজে যেতে ওই গাড়িতে করে 5 মিনিট মতো লাগে। তো আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।